মুহূর্তের মধ্যেই ধান থেকে এভাবেই তৈরি হচ্ছে চিড়া। নাম তার ধনির চিড়া। দেখতে সাধারণ চিড়ার মতো হলেও এর রয়েছে বিশেষ নামডাক ও গল্প কাহিনী। নড়াশাইল ধান থেকে তৈরি হয় ঐতিহ্যবাহী ধনির চিড়া। সত্তর্ধ এক ব্যক্তি প্রায় 50 বছর ধরে রেখেছেন এ ধনির চিড়ার ঐতিহ্য। হ্যাঁ, যতীন্দ্র চন্দ্র সরকার এখনো চালিয়ে যাচ্ছেন এ পেশা। 50 বছর ধরে রাখছি, আর করি নাই। আমার বয়স 75, আমি এখন বাকি এর মতনই আর কি। বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি করছেন সুস্বাদু এ চিড়া। ধান পাড়ান নাকি, তারপরে ভিজান নাকি, তারপরে ঘষণ নাকি, এটা করে ঢেকির কথা বলছে। হ্যাঁ, তারপরে ঢেকিতে কোথাও লাগে, আলাম লাগে, ভাজান লাগে। কালিয়াকৈরের সূত্রাপুর ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের দুর্লভ সরকারের স্ত্রী ধনী রানী সরকার প্রথমে এই চিড়া উৎপাদন শুরু করেন। তার নামেই চিড়ার নাম হয় ধনির চিড়া। 1886 সালে রানী ভিক্টোরিয়ার জন্মদিনে ঢাকার গভর্নর তাকে উপঢৌকন হিসেবে কিছু ধনির চিড়া পাঠান। চিড়া খেয়ে মুগ্ধ হন রানী ভিক্টোরিয়া এবং স্বাদের প্রশংসাও ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর রানী তাকে দাওয়াত দেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য, কিন্তু ধনির রানী কোনো এক ভয়ের কারণে যুক্তরাজ্যে যাননি। এরপর বারবার দাওয়াত পাঠাতে থাকলে একটি শর্ত দিয়ে দেন ধনী রানী। তারপর এই শর্ত পূরণ করেন রানী ভিক্টোরিয়া। এরপর যুক্তরাজ্যে বেড়াতে যান তিনি। আরো জানা যায়, বিয়ের কয়েক বছরের মাথায় ধনীর স্বামী দুর্লভ সরকার মারা যান, রেখে যান 2 সন্তান। উপায় না দেখে তিনি সাহায্যের জন্য চলে যান বলিয়াদি জমিদার বাড়িতে। তখন সেখান থেকে তাকে কিছু ধান দেওয়া হয়েছিল। তিনি চিন্তা করলেন, ধান থেকে ভাত রান্না করে খেলে কিছুদিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। দীর্ঘদিন খাওয়ার আশায় ঢেকিতে চিড়া কোটেন তিনি। চিড়ার স্বাদে মুগ্ধ ধনী চিন্তা করেন সব ধানে চিড়া না কুটে কিছু ধান বীজ হিসেবে বপন করার। তিনি নিজে ধান বুনেন ও প্রতিবেশীদেরও কিছু ধানের বীজ দেন। এভাবে পুরো এলাকায় এই ধানের জাত ছড়িয়ে যায়। গাজীপুরের কৈলাকর উপজেলার বারবাড়িয়ার ঐতিহ্যবাহী ধনির চিড়ার উৎপাদন প্রায় বন্ধ। শতাধিক মানুষ একসময় চিড়া তৈরির সঙ্গে যুক্ত থাকলেও নানা সমস্যায় তারা পেশা পরিবর্তন করেছেন। তার দেখা দেখি হচ্ছে সবাই কোটা দিল 100 করে প্রত্যেক করে দিয়ে প্রত্যেক দিকে। এখন কত একটাও নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 1 মণ ধান থেকে 18 কেজি চিড়া পাওয়া যায়। পাইকারি দরে বিক্রি হলেও খরচ তুলতে হিমশিম যতীন্দ্র চন্দ্র। 4 মণ করে ধান নিয়ে যায় 8,000 টাকা। একটা 4টা মেশিন একটা আছে। চলতি সময়ে নয়াশাল ধান কম পাওয়া যায় এবং দামও বেশি, তাই চাহিদা থাকলেও প্রয়োজন মতো চিড়া তৈরি সম্ভব হচ্ছে না। ধান সংগ্রহ করতে হয় টাঙ্গাইলের মির্জাপুরের গ্রাম থেকে। 1 মণ ধানের দাম বর্তমানে 2000 টাকা। আধুনিক প্রক্রিয়ায় সাভারের বিদ্যুৎ চালিত যন্ত্রে চিড়া তৈরি করতে খরচ পড়ে প্রতি কেজিতে 40 টাকা। তবু এই ঐতিহ্য বাঁচাতে একাই পেশা চালিয়ে যাচ্ছেন যতীন্দ্র। তবে খরচ ও মূল্য নিয়ন্ত্রণ না হলে হয়তো উৎপাদন ধরে রাখা কঠিন হবে। উপজেলা প্রশাসন জিআই পণ্য হিসেবে ধনির চিড়া সংরক্ষণ ও উৎপাদন সহজলভ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের যে একটা নির্দেশনা আছে, যেটা হচ্ছে জিআই পণ্য হিসেবে বিশেষ অঞ্চলে উৎপাদিত পণ্যকে নির্ধারণ করা। তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা বেসিক্যালি ধনির চিড়াটা সন্ধান পাই। তো আমরা চেষ্টা করছি যে ওই ধানটা পুনরায় এলাকায় নতুন করে করা যায়, মানে নতুন চাষ চালু করা যায় কিনা। যদি ধান পর্যটন উৎপাদন করা যায় সেটা, তাহলে এক্সক্লুসিভ এই প্রোডাক্টে আবার নতুন করে আপনার মার্কেটে আসার সম্ভাবনা আছে। স্থানীয়রা চিড়ার উৎপাদন বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। এবং যেহেতু এলাকার বিশেষায়িত একটা পণ্য, তো আমরা চাই যে এই পণ্যের মাধ্যমে এলাকাটাকে সবাই চিনুক, যেহেতু বাংলাদেশে অন্য কোথাও আর হয় না এবং এক্সক্লুসিভ কিছু বৈশিষ্ট্য আছে প্রোডাক্টের। তো আমরা চাই যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে পারি এবং চাষটা সুন্দরভাবে করতে পারি, তাহলে যে বিলুপ্তপ্রায় যে মানুষ বা যে পরিবারগুলো আছে যে কাজগুলো করতে যাচ্ছে না, সেখান থেকে তারা ফিরে আসবে এবং নতুন করে এই পেশায় নিয়োজিত হবে।